একটু খেয়াল করে শোনো। বাবা কই যাইতেছো? এই তো একটু দোকানের দিকে যাইতেছি। ও আচ্ছা, আব্বু শোনো, শপিং এর বাজেটটা আমাকে একটু বেশি করে দিতে হবে। আর পাঞ্জাবি 7,000 টাকা পড়বে, আর জুতা পায়জামা সহ 10,000 টাকা হবে। তো এবার তোমার 10,000 টাকা দিতে হবে আপু। এত টাকা আমি কই পাবো রে বাপ? 10,000 টাকা তোরে দিলে বাকিটা কি দিয়ে শোনাবো আমি? ঘর ভাড়া আছে, আরো কেনাকাটা আছে, সবারই তো কম বেশি একটু দিতে হবে। তোরে যদি 10,000 টাকা দিয়ে দেই, বাকিটা আমি কি দিয়ে করবো? 10,000 টাকা পুরোটাই দেওয়ার চেষ্টা করিও, নাহলে আমার স্টেজে বাজবে, আমি ফ্রেন্ডের সামনে মুখ দেখাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো আমি। ঠিক আছে, তুই যা বাসায় যা। আচ্ছা ঠিক আছে। তুই তো আমার কাছে টাকা চাইছিলি ঈদের মার্কেট করার জন্য। বল বাবা, এখানে 8,000 টাকা আছে, আমি তো 10,000 টাকা পূরণ করতে পারি না বাবা। বুঝিসই তো, ঘর ভাড়া আছে, আরো কত বাজার কাটা আছে, কেনাকাটা আছে, আমি আর পারতেছি না রে বাবা। কি হলো ধর, কি হয়েছে তোর? আমার দিকে ফেল ফেলে চাই রিসোর্স। বাবা তুমি আমার মাফ করে দেবো বাবা। কি হয়েছে বাবা তোর? বাবা আমি অনেক ভুল করছি বাবা। দেখি ওঠ। কি হয়েছে বাবা? বাবা আজকে আমি নিজের চোখে ধুয়ে ফেসেছি। কি দেখেছিস তুই? খেজুর কত করে ভাই? খেজুর এটা হচ্ছে 450 টাকা, আর এটা 250 টাকা ভাই। মালটা কত করে? মালটা ভাই 200 টাকা। 1 কেজি মালটা মাপেন। কি ভাই নিচ্ছি? কি ভাই 1 কেজি? ভাই কত দিলেন? 200 টাকা দিলাম। 300 টাকা কেজি ভাই। এই মিয়া, ওই যে রাস্তাঘাটে চিন্তাই করে না, চিন্তাই ওরা গলায় ছুরি দিয়ে মানুষের কাছে টাকা নিয়ে যায়। আর তোমরা কষ্ট কি, এই যে রাস্তায় গাড়াইছো, বল বেশি তোমরা মানুষের পকেট পেটে টাকা নিয়ে যাও মিয়া, এগুলো ছাইড়া দাও মিয়া। 280 টাকা কি না ভাই? এটা দিছে, এটা রাখো। আরে ভাই 1 কেজি মাল 20 টাকা। এই ভাই, আরে আমার টাকা নিয়ে তুলে আছেন। এই ভাই কত ছিলেন? বাবা আমার ঈদের মার্কেট লাগবে না, তুমি এই টাকাগুলো তোমার ব্যবসার কাজে লাগাও। এসব তুই কি বলছিস বা? তোর একটা মান সম্মান আছে না? এমন করে না বাবা, এটা দিয়ে তুই একটা পাঞ্জাবি কিনে নিস, আর আমি টাকা পয়সা কার জন্য উপার্জন করি? তোদের জন্য। হ্যাঁ বাবা জানি, তুমি আমাদের জন্য টাকা উপার্জন করো, কিন্তু নিজের দিকে কখনো খেয়াল করো না। এই যে তুমি এত কষ্ট করে টাকা উপার্জন করো, আমরা খুব সহজে টাকাগুলো নিয়ে খরচ করি। আমার এমন মান সম্মানের দরকার নাই, যার কারণে আমার বাবা কষ্টে থাকবে। এই টাকাগুলো তুমি তোমার ব্যবসার কাজে লাগাও, আর এখন থেকে আমিও তোমার কাজে হেল্প করবো। বাবা তোর কথাগুলো শোনার পরে গর্বে বুকটা মরে গেল। দোল করছি তোর জন্য। আল্লাহ যেন তোকে অনেক বড় করে আমার ছেলে বুঝতে শিখেছে, এর চেয়ে বেশি একটা বাবার আর চাওয়ার কিছু নেই। ঠিক আছে, আমি তোর জন্য ঈদের মার্কেট করে দেবো আমার পছন্দ মতো। ঠিক আছে বাবা।